বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সিরিয়ালটির আজকের পর্বটি হলো অবশেষে সামনে এলো সেই অলৌকিক মুহূর্ত। এতদিন যা কেউ জানত না তা আজ গুরুদেবের মায়ার শক্তিতে পরিষ্কার হয়ে গেল। কুসুম নিজের মুখে কিছু বলার আগেই গুরুদেব ইন্দ্রাণীকে দেখিয়ে দিলেন এক অবিশ্বাস্য দৃশ্য। আয়ুষ আর কুসুমের বিয়ে কি তবে আগেই হয়ে গেছে? আর ওদিকে মেঘার বন্দুকের নলের সামনে আয়ুষের জীবন। আজকের পর্বে ঘটতে চলেছে হাড় হিম করা সব ঘটনা। মিস করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সিরিয়ালের গল্পে আজ ঝড় উঠতে চলেছে কুসুমের কান্না আর অভিমান। আজ বাঁধ ভেঙেছে। সে আয়ুষকে স্পষ্ট জানিয়ে দেয় যে মেঘার সাথে আয়ুষের বিয়ে হয়ে গেলে সে এই বাড়ি থেকে ছুটি নিয়ে চিরকালের জন্য চলে যাবে। আয়ুষ বারবার জানতে চায় কেন কুসুম তাকে মালিক বলে দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু কুসুমের একটাই কথা, ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা তার পক্ষে সম্ভব নয়। এদিকে কেপিসি কুসুমকে সাহস দেয়, যা কুসুম, সব সত্যিটা ছোট সাহেবকে বলে দে। কুসুম কাঁপতে কাঁপতে আয়ুষের সামনে যায় মনের কথা বলতে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে এক অলৌকিক ঘটনা। গুরুদেব ধ্যানে বসে জানতে পারেন আসল সত্য। তিনি তার মায়া শক্তি প্রয়োগ করেন এবং ইন্দ্রাণীকে দেখান এক অদ্ভুত দৃশ্য। ইন্দ্রাণী দেখতে পান ঈশ্বরের আশীর্বাদে আয়ুষ আর কুসুম বিবাহ বন্ধনে আবদ্ধ। এদের এই সম্পর্ক লৌকিকতার ঊর্ধ্বে। গুরুদেব ইন্দ্রাণীকে জানান, যাকে তুমি সামান্য মনে করছো সেই কুসুমই তোমার ছেলের প্রকৃত রক্ষা কবচ এবং স্ত্রী। ওদিকে মেঘা বন্দুক হাতে অপেক্ষা করছে আয়ুষের মৃত্যু দেখার জন্য। একদিকে মৃত্যুর ফাঁদ, অন্যদিকে গুরুদেবের অলৌকিক ইশারা। আয়ুষের জীবন কোন দিকে মোড় নেবে? বন্ধুরা, টানটান উত্তেজনার এই মুহূর্তগুলো মিস করতে না চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।